অনেক চৌধুরী রেখে চলো, আমরা তোমার সঙ্গে আছি। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে যখন সকলেই নির্বাচন নিয়ে ব্যস্ত, এই নির্বাচনের মধ্যেও আমরা দেখছি রানীনগর থেকে শয়ে শয়ে তৃণমূলের কর্মী এবং সক্রিয় নেতৃত্ব যারা রানীনগরের অত্যাচারী বিধায়ককে তারা রানীনগরের বিধায়ক বানিয়েছিলেন, তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এবং রানীনগরকে একটা সুশাসন দেওয়ার লক্ষ্যে তারা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে তারা সামিল হয়েছেন। আমি যাদের নাম ঘোষণা করছি তারা আজকে আমাদের পথ প্রদর্শক সর্বভারতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর চৌধুরীর হাত থেকে তারা আজকে জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করবেন। আমার পাশে রানীনগরের জাতীয় কংগ্রেসের প্রার্থী জুলফিকার, সেও এখানে উপস্থিত আছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী আছে এবং রানীনগরের ওয়ানের ব্লক সভাপতি আবু হানিফ মিয়া সেও উপস্থিত রয়েছে। আমি প্রথমে নাম রাখছি মোস্তাফা সরকার নেতাজুল, জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি। ভাই নেতাজুল একটু সামনে আসবেন। দিলশাদ হোসেন, প্রধান পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, তার সঙ্গে 14 জন সদস্য পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। পুরো পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতকে জাতীয় কংগ্রেসের সঙ্গে আজকে মিশে গেল। অনেক চৌধুরী রেখে চলো, আমরা তোমার সঙ্গে আছি। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। যারা পতাকা গ্রহণ করলেন, যারা উপস্থিত রয়েছেন, আমি পূর্বেই ঘোষণা করেছি আপনাদের সকলের হয়ে তারা পতাকা গ্রহণ করছেন এবং তারা সংকল্প গ্রহণ করেছেন যে রানীনগরের অত্যাচারী বিধায়কের হাত থেকে কালো অন্ধকার দিন ঘুষিয়ে দিয়ে নতুন সূর্য রানীনগরের বুকে আমরা তুলব। আপনারা একমত তো?